গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। একেবারে কিচেন থেকেই আজকে দুপুরের একেবারে রান্না থেকেই ব্লগটা শুরু করলাম। কড়াইটা গরম হতে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। তো এরপরে আমি দেখো আজকে পমফ্রেট মাছ এনেছে। অ্যাকচুয়ালি আনতে গেছিলো এক, এনেছে আর এক। বলেছিলাম যে রুই মাছ আনতে, কিন্তু ভালো রুই মাছ পাইনি বলে পমফ্রেট মাছ নিয়ে এসছে। মাছগুলো খুব একটা বড় নয়, কিন্তু সমৃদ্ধের প্রচণ্ড পছন্দের মাছ হচ্ছে পমফ্রেট মাছ। তো মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে এগুলোকে একদম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। আর পমফ্রেট মাছ আমার যে খুব প্রিয় তা নয়, আর সাইজ যদি একটু বড় বড় হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। মাছের ছোট হলে অতটাও টেস্ট থাকে না। তো এখানে আমি মশলা করে নিয়েছি আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি। সন্ধেবেলায় বেরিয়েছিলাম আজকে সমৃদ্ধকে নিয়ে গানে, আর গান করে কিছু জিনিসপত্র কিনিয়ে শাশুড়ির ওখান থেকে ঘুরে এখন ওরা ওপরে চলে গেল। দুজনারই বললো খিদে পেয়েছে, তাই জন্য ওপরেই চলে গেল ওরা খাবার নিয়ে। আমি বললাম আমি একটু হেঁটে আসি। আর আমি ভেবেছি আজকে যে আমি তাড়াতাড়ি আজকে বাড়ি যাব না, নিজের মতো করে আজকে বেশ কিছুটা সময় কাটাবো। তো তাই জন্যই আমি দেখো বেরিয়ে পড়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আসলাম শাশুড়িমার বাড়ি থেকে। এসে ওই টুকটাক জিনিসপত্র কিনে ওদেরকে ওপরে পাঠালাম, আর আমি এখন একটু যাচ্ছি ফুচকা খেতে। দেখি ফুচকা পাওয়া যায় কিনা। এদিকে ফুচকাটা বসেনি, আবার ওদিকে যেতে হচ্ছে ফুচকা খেতে। কিছুক্ষণ আগে ওদিক থেকে ঘুরে এলাম, এসে আবার এদিকে এলাম, দেখি ফুচকা পাওয়া যায় কিনা। দেখলাম না, ফুচকা বসেনি। দেখি এখন ওদিকে পাওয়া যায় কিনা। আজকে একদম হাওয়া নেই, নাহলে হাওয়াতে এই জায়গাটা হাঁটতে এত ভালো লাগে, কিন্তু একদমই হাওয়া নেই আজকে। পাঁচিল গাবে কত এই ফুলগুলো হয়েছে, দেখো কি সুন্দর কালার, আর কি ভাল লাগছে দেখতে। আর এই চাঁপা ফুলগুলো না গাছের তলা দিয়ে গেলে এত সুন্দর গন্ধ চাঁপা ফুলগুলোর, মানে পাগল পাগল গন্ধ। উফ, কি গরম আজকে, একটু হাওয়া নেই। ওদিক থেকে ফুচকা খুঁজে এদিকে এসে আর একটা জায়গায় ফুচকা খুঁজে লাস্টে আমি একদম জিটি রোডের কাছে এসে ফুচকাটা পেলাম দেখো। আর তার মধ্যে এক কাণ্ড হয়েছে, ফোনটা আমার ব্যাগের মধ্যে ঢোকানো ছিল। সুমিত কন্টিনিউয়াসলি ফোন করছে, আমাকে পাচ্ছে না দেখে ও তো ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে ও তাড়াতাড়ি নিচে চলে এসেছে। তো ততক্ষণে আমি ফুচকা খেয়ে কমপ্লেক্সে ঢুকে গেছি। এতবার ফোন করেছে, আমার ফোনের সাউন্ডটা কমাতে আমি শুনতেই পাইনি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন বাজে দুপুর ওই 1টা থেকে 1:30টার মধ্যে। আর অবস্থা দেখো চারিপাশে প্রচণ্ড মেঘ হয়ে গেছে, আর প্রচণ্ড ঝড় মতোও হচ্ছে। বাইরে থেকে সমস্ত জিনিস যেগুলো আমি সকালবেলা কেচে দিয়েছিলাম সেগুলো অলমোস্ট শুকনো শুকনো হয়ে এসছে, তাই ঘরের জানালাতে এনে মেলে দিলাম। না হলে বলা যায় তো না, কারণ বর্ষার বৃষ্টি কখন কোন দিকে ছাট হয়। দক্ষিণে ছাট হলে জিনিসগুলো আবার হালকা হালকা ভিজে যাবে। তো ভাবলাম ঘরের এই গ্রিলগুলো এরম হওয়াতে খুব সুবিধা হয়েছে, মানে একটা ঘরে আমি এগুলোভাবে টাঙিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা খুব ভালো হয়েছে। বারান্দাতেও কিন্তু ভালোভাবে শুকিয়ে যায় আমাদের, কিন্তু ঘরে দিয়ে দিলে আর ভয় থাকে না ভেজা। এখন বাজে 1টা, আর ব্লগটা শুরু করলাম আজকে অনেকটা লেট করে। আর এখন কি মারাত্মক মেঘ ডাকছে। বৃষ্টি তো ঠিক আছে, বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আষাঢ় মাসে এত মেঘ ডাকছে বাবারে বাবা, মানে সেই অকারণে মেঘ ডাকার মতো ডাকছে। বৃষ্টি এলো, আমি একটু শুয়েছিলাম, তো ভাত বসিয়ে দেবো এখন, দিয়ে আমি স্নান করতে যাব। আর তখনই দেখছি যে এরকম মেঘ ডাকছে, মারাত্মক লেভেলের মেঘ ডাকছে। এখন আমি ভাতটা বসিয়ে দিই। আজকে আমার রান্না নেই, সকাল থেকে আমার অন্যান্য কাজ ছিল, সেগুলো করলাম, ভিডিও অন করতে পারিনি। তো তারপর ভেবেছিলাম একটু শুয়ে থাকি, চুপচাপ চুপচাপ শুয়েই ছিলাম। তারপর এমন মেঘ ডাকা শুরু করেছে, মনে হলো না আগে গিয়ে আমি সব লাগাই। আর সকালবেলা যেগুলো কেচেছিলাম সেগুলো জলটা ঝরে গেছে, কিন্তু এখন বাইরে রাখলে ছাটে পুরো ভিজিয়ে দিতে পারে, তার জন্য সব করি, সব লাগিয়ে দিই।
এখানে না মানে ঝড় উঠলে বা ঝড় উঠলে বিশেষত মেনলি খুব ভয়ের, যদি জানলা খোলা থাকে যে কোনো সময় দরাম দরাম করে বাড়ি লাগতে পারে। আমাদের সঙ্গমের এক চেনা পরিচিত ভাইয়ের এরকম মানে খাটে বসেছিল আর জোরে দরজার হাওয়াতে দরজাটা জোরে লাগতে যাচ্ছিলো, নিজের হাত দিয়ে ঠেকাতে গেছে, এতটাই প্রেশার ছিল হাত দিয়ে ঠেকাতে তো পারিনি, হাত মানে উল্টে ভেঙে গেছে। ঠিক আছে, তো প্রায় অনেক দিন আগেকার কথা বলছি, সেটা তোমাদের আমি শেয়ার করিনি। তো এর আগেও যখন প্রথম প্রয়াগে এরকম হয়, আঙুলি কেটে চলে গেছিলো এরকম। তো আমি ওই জন্য জানলা বেশি বড় করে খুলে রাখি না, ছোট করে খুলে রাখি। এখানে যেহেতু গঙ্গার হাওয়াটা আসে না, মারাত্মক হাওয়া, সব ঘরের জানলায় ছোট ছোট করে খুলে রাখি যাতে হাওয়া অতিরিক্ত না আসে। আর একবার যদি মানে টাইম মতো তোমার ঝড় উঠলে জানলা না লাগাতে পারি, তারপর হাওয়ার এত প্রেশার জানলা লাগানো যায় না। তো যাই হোক, ছেলেটা এখন 1:15 বাজে, মোটামুটি এখনও 1 ঘন্টা 15 মিনিট হাতে আছে, তার মধ্যে যা হওয়ার হয়ে যাক। এই দেখো আমার এই ঘরটা এখন সব জিনিসপত্র দিয়ে দিতে হলো, তার কারণ নাইলে মানে ঝড় বৃষ্টিতে এখন যদি প্রবল বৃষ্টি হয় যাবে সব। এবার বিছানার চাদরও কেচেছি, এখনও তো ছাটের ব্যাপারটা নেই, ছাট আসলেই মুশকিল, ছাট আসলেই এই জায়গাটা পুরো ভিজে যাবে। ছাট না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু দক্ষিণে ছাট হলেই প্রবলেম। প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো, আর আজকে দক্ষিণে ছাটটা নেই, কিন্তু আজকে হচ্ছে এইদিকে ছাট, গঙ্গার দিকে, এই দেখো। আর একটা সময় এখান দিয়ে আমার জল পড়েই যেত, এই যে আগের বছর এটা ঠিক করাতে এই ঝামেলাটা কিন্তু এবছর গেছে। এই এখন আর জলটা পড়ে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘরটা এতটাই অন্ধকার হয়ে গেছে যে দেখো আলো জ্বালাতে হয়েছে, না হলে পুরো ঘর অন্ধকার। এখনো তুমুল বৃষ্টি হচ্ছে, প্রায় 2টো বাজতে গেল, আমি জানি না যে কি করে ছেলেকে আনবো, মানে এত বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যে কি করে নিয়ে আসবো বুঝতেই পারছি না, এতটাই বৃষ্টি হচ্ছে, এখনো অন্ধকার বাইরে, মানে ঠিক আনার টাইমেই বৃষ্টিটা শুরু হলো। চিন্তা হয়ে যাচ্ছে, মানে আধ ঘন্টার মধ্যে আদৌ বৃষ্টি কমবে কি না, কতটা জল হয়ে যাবে বুঝতেও পারছি না। কিছুদিন আগে ভেবেছিলাম আমার তুলসী গাছটা সম্পূর্ণ মরে গেছে দেখো, তারপর আমি এটার আশায় ছেড়ে দিয়েছিলাম, মাকে বলেছিলাম একটা তুলসী গাছ আমাকে করে দিও, তো মা একটা তুলসী গাছ করে দিয়েছে, সেটা আমি বললাম আর একটু বড় হোক তারপর নিয়ে যাব। তার মধ্যে এসে দেখি আবার মানে অটোমেটিক একটা চারা বেরিয়ে এত দূর হয়েছে, দেখে বেশ ভালো লাগলো আমার। আর এই গাছগুলো তো দেখো কত বড় হয়ে গেছে, এই দেখো অশ্বত্থ গাছে পাতা বেরিয়েছে, এই 2টো পাতা বেরিয়েছে, নিম গাছটা তো বেশ বড় হয়েছে, বেল গাছটা এই যে বেল গাছ, আর এই গাছটা তো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাত খাওয়ালাম, আমিও ভাত খেলাম, খেয়ে নিয়ে তো ওকে দই দিলাম। আর এই দেখো বাইরের এখন অবস্থা, বৃষ্টিটা এখন কমেছে একটু, বাইরের ওয়েদার এখনও কিন্তু খারাপ, মানে অন্ধকার হয়ে আছে, বৃষ্টিটা কমেছে ঠিকই কিন্তু অন্ধকার হয়ে আছে, আরও দিতে পারে, মানে আরও বৃষ্টি হতে পারে, দেখা যাক কী হয়। মানে প্রচুর বৃষ্টি হয়েছে, তবে জল জমেনি, ও স্কুলে যেতে গিয়ে কোথাও জল জমেনি। তাড়াতাড়ি নিয়ে আসলাম, বাপরে বাপ আজকে সময়ের আগে চলে গেছি যাতে ওকে বেরোতেই সাথে সাথে নিয়ে আসতে পারি। ওর ইয়েটা নিয়ে গেছিলাম, রেনকোটটা দিয়ে ওকে পরিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। ভয় লাগে কি বলো তো, বৃষ্টিতে ভয় নেই, মানে ভিজলে ভয় নেই, ভয় লাগে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, এটাই হচ্ছে সবথেকে বড় ভয়। তো সেদিনকে দেখলাম, মানে পরশুদিন দেখলাম, জানি না খবরটা সঠিক কি ভুল, ফেসবুকে পোস্ট করেছে যে একটা লঞ্চের ওপরে বিদ্যুৎ পড়েছে, মানে পড়ে 3 জন মারা গেছে সাথে সাথে, তো এরকম অবস্থা। তো চলো এখন একটু রেস্ট নিই, বিকেলে তোমাদের সাথে কথা বলতে আসছি। এখন এই লঞ্চটা ছাড়লো, টিটাগড়ের দিকে যাচ্ছে। Again ran to his help, but they did not find any wolf there and returned angrily
গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল, সন্ধেবেলা চলে এসছে। আর এখন আমি দেখো একটু আলু ভাজবো। এই আলু ভাজা দিয়ে সন্ধেবেলা মুড়ি, তারপরে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর চানাচুর দিয়ে কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগে। আলু ভাজাটা এমনই করবো যাতে রাত্রেও খাওয়া যায় আর সন্ধেবেলাও মুড়ি মেখে খাওয়া যায়। তো আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি আর সম্বিত আমাকে একটা গল্প পড়ে শোনাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সকলকে গুড নাইট।